শাশুড়ি মা বলছেন, বৌমা তোমাকে তরকারি কাটতে দিলাম, এ কী করে তরকারি কেটেছো? সব খোসার সঙ্গে ঝিঙে তো বাদই দিয়ে দিলে। তোমার মা কি কিছুই শেখায়নি? কথাটা শুনে কিন্তু খুব গায়ে লাগলো, কিন্তু শাশুড়ি মাকে বললাম, দাঁড়ান দাঁড়ান, এই খোসা দিয়েই এমন একটা রেসিপি করে খাওয়াবো না, একদম কাড়াকাড়ি লেগে যাবে সবার। তো কি করলাম, শুরু করে দিলাম। খোসাগুলোর মধ্যে প্রথমে একটু নুন আর হলুদ দিলাম, তারপরে সেটাকে নুন হলুদটাকে খুব ভালোভাবে মাখিয়ে বাটির মধ্যে রেখে দেব। এরপর গ্যাসে একটা কড়াই চাপিয়ে দিলাম। কড়াইটা একটু গরম হোক, তারপরে গরম হওয়ার পরে ওই 4 চামচ 5 চামচ মতো তেল দিয়ে দাও। যার যতটা খেতে ইচ্ছা সে ততটা দিয়ে দাও। এসব রান্নায় তেল ঝাল একটু বেশিই লাগে। তারপরে সে তেলের মধ্যে দিয়ে দিলাম কালো জিরে। কালো জিরেটা ভাজা ভাজা যখন গন্ধটা বেরোবে তখন দিয়ে দিতে হবে কুচনো পেঁয়াজ। পেঁয়াজটাও তাই, যার যতটা খোসা সেই মতন আন্দাজ অনুযায়ী পেঁয়াজ দিতে হবে। তারপর পেঁয়াজটাও নেড়ে চেড়ে এরকম লালচে করে যখন ভাজা হয়ে যাবে তখন ওই নুন হলুদ মাখিয়ে রাখা খোসা সমেত এই খোসাটা দিয়ে দিতে হবে। তারপরে সেটাকে ভালো করে নেড়ে চেড়ে 10 মিনিট মতন নাড়াচাড়া করতে হবে। 10 মিনিট মতন নাড়াচাড়া করার পরে কী করতে হবে, একটা থালা ঢাকা দিয়ে দিতে হবে। কিছুক্ষণ অন্তর অন্তর থালাটা খুলে একবার করে নেড়ে চেড়ে দিতে হবে। নেড়ে চেড়ে দিয়ে যদি দেখেন যে নরম হয়নি তাহলে আবার থালা চাপা দিয়ে দিতে হবে। ঢাকনাটা খুলে আবার নেড়ে চেড়ে দেখলাম, কিন্তু এ মাল তো সেদ্ধ হওয়ার মাল নয়, এ তো সিদ্ধই হয়নি। কি করলাম, একটু জল দিয়ে দিলাম। সামান্য আধ কাপ জল দিয়ে আবার ভালোভাবে নেড়ে দিয়ে থালা ঢাকা দিয়ে দিলাম। দেখুন এবার সিদ্ধ হয়ে গেছে। একটা বাটির মধ্যে ঢেলে ঠান্ডা করতে দেব। ঠান্ডা হয়ে গেছে, এবার এটা আমি ব্লেন্ডারে নিয়ে নিয়েছি, ব্লেন্ড করে নেব। আপনারা চাইলে শিলনোড়াতেও বেটে নিতে পারেন, কিন্তু আমি ব্লেন্ডারেই করে নিলাম। এবার আবার কড়াই বসিয়ে দিলাম। কড়াইটা গরম হলে কড়াইয়ের মধ্যে আবার 3-4 চামচ তেল দিয়ে দিতে হবে। তেলটা গরম হয়ে গেলে আগে থেকে কুচি করে রাখা রসুন দিয়ে দেব। রসুনটা ভালোভাবে ভেজে নেব। রসুনটা লাল করে ভাজা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেব সর্ষে, কালো সর্ষে। আগে থেকে দিইনি, তার কারণ তেতো হয়ে যেতে পারে, তার জন্য রসুনটা আগে ভেজে নিয়ে তারপরে কালো সর্ষেটা দিলাম। এবার বেটে রাখা ওই ঝিঙের খোসাটা দিয়ে দেব। ঝিঙের খোসাটা দিয়ে আঁচটা একটু বাড়িয়ে দিয়ে আর সামান্য নুন দিয়ে দিতে হবে। ওটা নিজের স্বাদ অনুযায়ী আগে একটু চেখে দেখে নিয়ে তারপরে নুন দিতে হবে। তারপরে সেটাকে বারবার নাড়তেই থাকতে হবে। নেড়ে একদম টাইট করে নিয়ে আসতে হবে। নেড়ে যখন দেখবেন জিনিসটা একদম টাইট হয়ে এসছে এবং কড়াই থেকে নিজেই চলে আসছে উঠে, তখন বুঝতে পেরে যাবেন যে আপনার খোসা বাটা রেডি। তো একটা বাটিতে নিয়ে গরম গরম সার্ভ করুন।